الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. আমরা সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির-রহমানির-রহিম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। وقال رسول الله صلى الله عليه وسلم إذا دفن الميت أتاه ملكان أسودان أزرقان فيقعدانه يقال أحدهما المنكر والآخر نكير فيسأل من ربك ومن دينك ومن هذا الرجل أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. সকলে পড়ি মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই কই মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারই গায়েতে, তথাপি করেছো নাজাতের দোয়া, দাও গো প্রভু তাদের ক্ষমা করে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়ারকান্দি পৌর গুরুস্থান হাজী আব্দুল জব্বার জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের 22তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। পরম শ্রদ্ধেয় সভাপতি আল্লামা খালিদ সাইফুল্লাহ সাদি সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, সহসভাপতি আল্লাহ হাফেজ মাওলানা আনোয়ার হোসেন সাহেব, ইমাম ও খতিব নতুন বাজার জামে মসজিদ মুক্তাগাছা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাই বন্ধুগণ, যুবক ভাইরা, ছোট ছোট ফুলের পাপড়িরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আবার অন্তর থেকে সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে এইরকম একটা সুন্দর ব্যবস্থাপনার মাধ্যমে কোরআন হাদিসের কিছু আলোচনা করা, শোনার তৌফিক এবং সুযোগ করে দিলেন। ওই মহান পরওয়ারদিগারের দরবারে জানাই কোটি কোটি শুকরিয়া। আমরা সকলেই আকাশ বাতাস মুখরিত করে অন্তর থেকে সকলেই জানিয়ে দিই আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা মুবারকে জানাই
দরুদ ও সালাম সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের যে মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, এই মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে পৌর গুরুস্থানকে কেন্দ্র করে, অর্থাৎ কয়ারকান্দি পৌর গুরুস্থানকে কেন্দ্র করে। আমার ভাই ও বন্ধুগণ, আমরা দুনিয়াতে একদিন ছিলাম না, আর একদিন থাকবো না, এটাই বাস্তব, তাই না? একদিন ছিলাম না, আর একদিন কি থাকবো না, নাকি থাকা যাবে? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, বান্দা, এই মাটি থেকে আমি তোমাকে সৃষ্টি করেছি, আবার মৃত্যুর পর এই মাটির মধ্যে তোমাকে ফিরিয়ে নিলাম, আবার এই মাটি থেকেই তোমাকে জিন্দা করা হবে। অর্থাৎ এই মাটি থেকে, এই কবর থেকে তোমাকে পুনরুত্থান করা হবে হাসরের ময়দানে হিসাবের জন্য। তুমি এই দৃশ্যটা অবশ্যই আরেকবার দেখতে পাবে। কথা ঠিক না বেঠি? আমরা ছিলাম না, আরেকদিন কি থাকবো না, এটাই বাস্তব। এটা মানলেও ঠিক, না মানলেও ঠিক, নাকি? মানলেও ঠিক, না মানলেও। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমে আলোচনার শুরুতেই আমার পরম শ্রদ্ধেয় উস্তাদ মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ, সাবেক অধ্যক্ষ আবু তুরাব মির্জা মুস্তফা রায়হান সাহেব হুজুর, এই গুরুস্থানে শায়িত আছেন, হুজুর সহ এই গুরুস্থানে যারা শায়িত আছে সকলে রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা করে আল্লাহ এই কবরের বাসী যারা শায়িত, আল্লাহ সকলের কবর আযাব চিরতরে কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেন। আমরা সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইলেন এই দুনিয়ার ভিতরে, কত নিয়ামত দিলেন, কত নিয়ামত দিলেন। এই যে দুইটা চোখ দিলেন দেখার জন্য, মুখ দিলেন কোরআন হাদিসের তেলাওয়াত করার জন্য, কান দিলেন শোনার জন্য। যার চোখ নাই সে বুঝে চোখের মূল্য কত, যার কান নাই সে বুঝে কানের মূল্য কত, যার মুখ নাই, জিহ্বা নাই, কথা বলতে পারে না, সে বুঝে মুখের মূল্য কত। কথা ঠিক না বেঠি? কিন্তু বান্দা, এত নিয়ামত দিলাম, আমি আল্লাহকে স্মরণ করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে নিয়ামত তোমাদেরকে আমি দিলাম, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কোন নিয়ামতটা আমি আল্লাহ অস্বীকার করো বান্দা? এই যে নিয়ামত দিলাম, কোনটা অস্বীকার করার জো আছে? বলেন তো, জো আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বাতাস দিলেন, একটা অক্সিজেন, যারা হাসপাতালে যায় অক্সিজেন গ্রহণ করতে হয়, অক্সিজেন গ্রহণ করার পরে 2-3 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা অক্সিজেন গ্রহণ করার পরে বিল আইসা হাজির হয়ে যায়, এত টাকা চার্জ দিতে হবে। কথা ঠিক না? এই যে আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দিলেন, এই যে বাতাস দিলেন, অক্সিজেন দিলেন, কোনদিন তো একটা বিলের নোটিশও পাঠান নাই, বান্দা আমার অক্সিজেন গ্রহণ করছো, এত টাকা বিল দিয়া যাও। আল্লাহ বলছে কোনদিন? বলছে? আল্লাহ বলেন নাই। আল্লাহ কত মেহেরবান, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না, আর একদিন থাকবো না, এটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, have you not come a moment in your life when your existence were not present in this universe? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা, তোমার জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন তোমাকে নাম নেওয়ার মতো উল্লেখযোগ্য কোনো বিষয়বস্তু তুমি ছিলে না? কথা ঠিক না? এই দুনিয়াতে আমাদের নামগন্ধ ছিল, নামগন্ধ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দয়া করে মায়া করে তোমাকে বাবা মার মাধ্যমে এই দুনিয়া প্রেরণ করলাম, পাঠাইলাম, যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে ইবাদত বন্দেগী করতে পারো। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন, আমরা কার গোলাম? আমরা কার গোলাম? আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আচ্ছা বলেন তো, আমরা যে আল্লাহর গোলাম, এই কথাটা কি স্বীকার করতে আমার লজ্জা লাগে? লজ্জা লাগে? লজ্জা লাগতো যদি আমরা দুনিয়ার কোন নেতার গোলাম হইতাম। কথা বলেন ঠিক না বেঠিক? চিৎকার মেরে বলেন, আমরা কার গোলাম? We are the servant of Allah and Allah is our Lord. আল্লাহ আমাদের মনে, আমরা হইলাম তার গোলাম। সুতরাং গোলামের কাজই হইল গোলামি করা। ঠিক না বেঠিক বলছে? বলেন আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে পবিত্র কোরআন শরীফ নাজিল করে দিলেন। 30 পারা কোরআন শরীফ আমাদের জীবনের গাইডলাইন হিসেবে, জীবনের গাইডলাইন হিসেবে কি দিলেন? একটা পবিত্র কোরআন শরীফ নাজিল করলেন। 30 পারা কোরআন শরীফ শুরু করলো বিসমিল্লাহ দিয়া বাদিয়া, শেষ করলেন আল্লাহ সিন নাজ দিয়া। মানে শুরু হইল বাদিয়া, শেষ করলেন সিন দিয়া। তার মানে বা সিন মিল করে হইল বাস। বাস মানে কি? কমপ্লিট। বান্দা, 30 পারা কোরআন শরীফ দিলাম তোমাদের জীবন গাইডলাইন হিসাবে। এই 30 পারা কোরআন যদি অনুসরণ করো তাহলে জিন্দেগিটা সফল হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহাল মুমিনুন। সফল কাম কারা? মুমিনরা। কারা? পরকালে সফল কাম হবে তারা, ঈমান এনেছে যারা। কথা ঠিক না বেঠিক বলছে? সফল হবে তারা, ঈমান এনেছে যারা। ঠিক না? আমরা যারা ঈমানদার বসছেন এমন একটা জায়গায়, এমন একটা সুন্দর জায়গায় বসছেন, এনে শুধু বসলেই লাভ, বসলেই লাভ, লোকসানের কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। এনে বসলেই, এটাতে কি বলা হয়েছে? রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। দিস ইজ দ্য গার্ডেন অফ হেভেন। এটা বেহেশতের বাগান। আল্লাহ রাব্বুল আলামিন এর ফেরেশতারা এই বাগানকে বেষ্টন করে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে সকিনা নাজিল হইতেছে, রহমত নাজিল হইতেছে। এখানে বসলে শুধু সোয়াব আর সোয়াব, লোকসানের কোনো ব্যাপার নাই। আমার ভাই বন্ধুগণ, অত্যন্ত পরিতাপের সাথে, আফসোসের সাথে বলতে হয়, আজকে এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলগুলিতে মানুষ আমরা খুঁজে পাই না। এত প্রচার করা হয়, তারপরেও মানুষ নাই। কথা ঠিক না? আজকে যদি একটা নাটকের বা থিয়েটারের আয়োজন করা হতো, 27 প্লাটুন বিজিবি মোতায়েন করে পরিস্থিতি কন্ট্রোল করা সম্ভব হতো না। কথা ঠিক না বেঠিক? কিন্তু এই সমস্ত মাহফিলগুলিতে কয়দিন থাকা যাবে দুনিয়ায়? কয়দিন থাকতে পারবে? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কেহ যাইবে না। চলে যারা যাবে একবার, আর তো ফিরে আসবে না। চলে যারা যাবে একবার, আর তো ফিরে আসবে না। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? আমার ভাই বন্ধুগণ,
মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আবার কিয়ামতের ময়দানে হিসাবের জন্য হাজির করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইন্নাল্লাহা জামিউন নাস লিয়াউমিন লা রাইবা ফীহ। এমন একটা দিন আসবে বান্দা, যেদিন তোমাদেরকে ময়দানে হাসরে একত্রিত করা হবে হিসাবের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হিসাব দেওয়ার জন্য, জীবনের কর্মকাণ্ড সবকিছু হিসাব দেওয়ার জন্য হাসরের ময়দানে আল্লাহ একত্রিত করবেন। ওয়ানুফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁয়ের মাধ্যমে মানুষগুলো হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সম্বোধন করে বলতেছেন, আল কারিয়াতু মাল কারিয়া। নবী জানেন মহাপ্রলয় কি, ও মাদরাকা মাল কারিয়া। মহাপ্রলয় কি? অর্থাৎ মহাপ্রলয় বলতে কিয়ামতকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করতেছেন নবীকে, ও মাদরাকা মাল কারিয়া, আপনি জানেন এই কারিয়া কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। ওই যে মানুষগুলো কীট পতঙ্গের ন্যায় উড়তে থাকবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার উপরে সূর্য চলে আসবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, মানুষগুলি পেরেশান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, বিশ্ব নবীকে সম্বোধন করে, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নবী, আপনি দেখবেন মানুষগুলো পাগলের ন্যায় মাতাল হয়ে যাবে, পাগলের ন্যায় মাতাল হয়ে যাবে হাসরের ময়দানে। কিন্তু আল্লাহ আবার বলতেছেন, আসলে এরা পাগল হয় নাই, আল্লাহর ভয় দেখে, আল্লাহর আযাবের ভয়ে এরা মাতাল হয়ে পাগল হারা, দিশে হারা হয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, ওই দিন কি অবস্থা হবে? ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুঁয়ের সাথে সাথে মানুষগুলো হাসরের ময়দানের দিকে একত্রিত হতে থাকবে। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোথাও ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন সে ওই আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর মানুষকে? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ময়দানে ওই আরশের নিচে ছায়া দিবেন। আমার ভাই বন্ধুগণ, এই 7 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো বুখারী শরীফের হাদিস, 660 নম্বর হাদিস বুখারী শরীফের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের বর্ণনাকারী, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লুহু, লা যিল্লা ইল্লা যিল্লুহু। ওই দিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে মেহেরবানি করে ছায়া দান করবেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকেও যেন পরকালের সেই কঠিন ভয়াবহ দিনে আমাদেরকেও তার আরশের নিচে একটু জায়গা করে দেন। আমরা বলি আমিন। এক শ্রেণীর মানুষ হলো ইমামুন আদেলুন, ন্যায়পরায়ণ বাদশাহ, যে বাদশাহ তার রাষ্ট্র পরিচালনা করছে, পরিবার পরিচালনা করছে আল্লাহ রসুলের, আল্লাহর হুকুম মতো, রাসুলের আদর্শ মতো, আল্লাহর হুকুম মতো, রাসুলের আদর্শ মতো রাষ্ট্র পরিচালনা করছে। আপনিও আপনার পরিবারের একজন ইমাম, ঠিক না? আপনি আপনার পরিবারের একজন ইমাম, আপনিও একজন শাসক। আপনি যদি আপনার পরিবারটাকে আপনি ন্যায়সঙ্গতভাবে ইসলামের দৃষ্টিতে পরিচালনা করেন, তাহলে হাদিসের ব্যাখ্যায় আপনিও সেদিন আরশের নিচে ছায়া পেয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, আমার বাইরে সংক্ষেপ করে বলতেছি, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 2 নাম্বার হলো ওই যুবক পরকালে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে, যে যুবক তার যৌবন কালটা কাটাইছে আল্লাহর ইবাদতের মাধ্যমে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আরশের নিচে ছায়া পেয়ে যাবে যে যুবকটা তার যৌবন কালটা কাটাইছে ইবাদত বন্দিগির মাধ্যমে, আল্লাহর হুকুম মতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মতো জীবন জিন্দেগি পরিচালনা করছে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া পেয়ে যাবে। অত্যন্ত পরিতাপের সহিত ভাই বন্ধুগণ বলতে হয়, আজকে আমার যুবক ভাই আমাদের এই যে মোবাইল ফোন হাতে নিয়ে অশ্লীল নেকের ছবি দেখতে 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 অন্ধ হয়ে যাইতেছে। সেজন্য আমার যুবক ভাইদের প্রতি অনুরোধ করব, এই মোবাইল ফোন ছাইরা আল্লাহ এবং রাসূলের আদর্শের ভিতরে আইসা তোমরা দাঁড়াও। পরকালে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে জায়গা হওয়ার সুযোগ পেয়ে যাবে। আমার ভাই বন্ধুগণ, 3 নাম্বার হলো ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা তাউদা ইলাই, ওই যুবক, ওই লোকটা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পেয়ে যাবে, যে লোকটার অন্তরটা থাকে মসজিদের সঙ্গে ঝুলন্ত। মসজিদের সঙ্গে অন্তরটা ঝুলানো থাকে, অর্থাৎ নামাজ পড়লো, নামাজ পড়ে আবার বের হয়ে আসলো, আয়সা আবার ওই মসজিদের দিকে কখন আজান হবে আবার সে যাবে। এইভাবে মসজিদের সঙ্গেই তার কানেকশন। এইভাবে যার অন্তরটা মসজিদের দিকে ঝুলন্ত থাকে, আল্লাহর হাবিব বলেন ওই লোকটা পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পেয়ে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুগণ, একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মহব্বতে পড়েন, কাজে লাগবে পরকালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় আছেন প্রাণের রাসূল আমাদের সারিয়া, আপনি সারা কি লাভ হবে আমরা দরায় বাসিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই বন্ধুগণ, 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইসতামা আলা যালিকা ওয়া তাফাররাকা, যে ব্যক্তি একজন মুসলমান ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া দিয়ে দিবে। কয় নাম্বার বলছি? 4 নাম্বার, তাই না? 5 নাম্বার হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু,
আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি যে নির্জনে বসিয়া হুজুরের অনুমতি নেয় একটু শেষ করে হাদিসটা, আর 2-3 মিনিট লাগবে ইনশাল্লাহ। ওরাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই লোক আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। যে লোক রাতের অন্ধকারে নির্জনে বসিয়া তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে আছে, তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে আছে, রাত 3টা-4টার সময় উঠিয়া ওযু করিয়া 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে 2 হাত তুলিয়া কান্নাকাটি করে, আল্লাহ জীবনের অপরাধগুলি ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির চোখের পানি যখন মাটিতে পড়বে, মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবেন এবং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে কিয়ামতের ময়দানে ছায়া হয়ে যাবে। 6 নম্বর, ওয়ারাজুলুন দাতু ইমরাতুন হাসবাজাতিন ওয়া জামালিন ফাকালাইনা কাফুল্লাহ, কোন মানুষকে যদি কোন সুন্দরী রমণী অন্যায় কাজের জন্য ডাকে, সম্ভ্রান্ত মহিলা অন্যায় কাজের জন্য ডাকে, এবং সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, সে ওই অন্যায় কাজটা থেকে যদি আল্লাহর ভয়ে বাঁচতে পারে, আল্লাহর হাবিব বলেন পরকালে এই লোকটার আরশের নিচে ছায়া হয়ে যাবে। 7 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাকফাহা হাত্তা লা তা'লামু ইয়ামিনুহু মা ইউনফিকু শিমালুহু, ওই ব্যক্তি যে ডান হাতে দান করে বাম হাত জানে না, বাম হাতে দান করে ডান হাত জানে না, এমন গোপনে দান করে অথবা প্রকাশ্যে দান করে, আল্লাহর হাবিব বলেন এই লোকটা পরকালে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়ে যাবে। বুখারী শরীফে 660 নম্বর হাদিস। আমার সম্মানিত ভাই বন্ধুগণ, বাবাজিরা, শুধু হাদিসটা সংক্ষেপে একটু ত্রুটি বিস্তৃতি সহকারে তর্জমা করলাম, ব্যাখ্যা করার মতো যোগ্যতাও নাই, সময় নাই। হুজুর চলে আসছেন, হুজুরকে বসায় রেখা আমি আলোচনা করব, আমার দ্বারা এটা সম্ভব না। হুজুরের সামনে কথা বলা আমি এক ধরনের বেয়াদবি মনে করি, অতএব আমি এখন আর কথা বলতে পারতেছি না। হুজুরকে আমি সময় সুযোগ দিয়ে আমার আলোচনা শেষ করলাম। আমার ভাই বন্ধুগণ, শুধু এইটুকুই আপনাদের কাছে অনুরোধ রাখলাম, এই মেরাজের চাঁদে, এটা কিসের চাঁদ? মেরাজের চাঁদ না, আল্লাহর হাবিব আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলি, আদায় করতে পারবো তো ইনশাআল্লাহ? 2 হাত আল্লাহকে উঁচু করে দেখাই দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আমার নবী তোমার নবী, আমার নবী তোমার নবী। কুরআন হাদিস যেখানে, আল্লাহ রাসূল যেখানে, দান খয়রাত যেখানে। পরিশেষে আপনাদের কাছে অনুরোধ রাখলাম, we should lead our family, social and political life according to the principles of Quran and Sunnah, because the Quran and Sunnah our way to Jannah. আমরা যেন আমাদের জীবন জিন্দেগিটা কোরআন সুন্নাহর আলোকে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা মুনাজাত করে শেষ করি আধা মিনিটে। আল্লাহ যেন পরকালে আমাদেরকে একই জান্নাতের মেহমান হিসেবে কবুল ও মঞ্জুর করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।